হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি রিলস ভিডিও এডিটিং করবেন খুব স্মুথলি। আপনি কিভাবে পারবেন এরকম ভিডিও এডিটিং করতে। জাস্ট আপনি ভিএন যে অ্যাপটা আছে, যাদের ফোনে নাই, জাস্ট প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নিয়ে নেবেন। দেন আপনারা কী করবেন, এই অ্যাপসটা ইনস্টল করার পরে ওপেন করে দিবেন। এরপরে প্লাস আইকন থেকে নিউ প্রজেক্ট থেকে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা সিলেক্ট করে দিয়ে দিবেন। ওকে, তো ভিউয়ার্স দেখেন আপনি কিভাবে এরকম নর্মাল একটা ভিডিওর মাধ্যমে খুব গর্জিয়াস একটা ফিল দিতে পারবেন। দেখেন আপনি কিভাবে এটাকে প্রথমে আপনি অ্যাড করবেন, মিউজিক অ্যাড করবেন। এর জন্য আপনাকে এই যে টপ টু অ্যাড মিউজিকে ক্লিক করবেন। তারপর এখান থেকে মিউজিক থেকে আপনার যে মিউজিকগুলো আছে সেখান থেকে আপনার যেটা ভালো হয় জাস্ট ইউজে ক্লিক করে আপনি ইউজ করতে পারবেন। ওকে, এরপরে কি করবেন দেখেন, এরপরে হচ্ছে আপনি কিভাবে স্লো মোশন করবেন। এর জন্য আপনাকে নির্দিষ্ট জায়গায় যেখানে আপনি স্লো মোশন করতে চাচ্ছেন সেখানে হচ্ছে সিলেক্ট করে দিয়ে দিবেন। জাস্ট স্পিডে ক্লিক করবেন। স্পিডে ক্লিক করার পরে এখান থেকে আপনি কোনটুকু রাখবেন। দেখেন এই জায়গা যদি আমি সিলেক্ট করি তাহলে জাস্ট এটুকু পর্যন্ত স্লো মোশন হবে। তো দেখেন আমার কিন্তু এই যে এখান থেকে যদি ডাউনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার নর্মাল থেকে আস্তে আস্তে ডাউন থেকে আস্তে আস্তে স্লো মোশন হবে। তো আপনি ভিডিও দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন। তো যদি আপনি এখানে যদি আরও স্লো মোশন করতে চান, জাস্ট এখানে লং প্রেস করবেন, জাস্ট অ্যাডে ক্লিক করবেন, তারপর ডট আসবে, তার ডট আসলেই আপনি আরও স্লো মোশন হয়ে যাবে, মানে একটা স্টেট থাকবে, তাহলে খুব নর্মাল পর্যায়ে থাকবে। ওকে, হয়ে যায়। জাস্ট আপনি কি করবেন, টিক করে দিবেন। ওকে, রাইট করে দিবেন। জাস্ট এরপরে কি করবেন, এফেক্টস বসাইতে চান, জাস্ট আপনি যে পর্যায়ে এফেক্টস বসাবেন জাস্ট স্লিপে ক্লিক করবেন। জাস্ট আপনি সেই অ্যানিমেশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। ওকে, তো এখানে নানান ধরনের অ্যানিমেশন আছে, জাস্ট আপনার যেটা ভালো লাগে, জাস্ট যেটা পছন্দ হয় জাস্ট আপনি সেটা দিয়ে দিবেন। তো আমি এই দেখেন আমার একটা ভিডিও আমি প্লে করে দেখাই। দেখেন এই যে আমার কিন্তু একটা খুব মানে গর্জিয়াস একটা হচ্ছে মানে অ্যানিমেশন চলে আসছে। তো ব্লার করার জন্য এখানে দেখেন লেখা আছে ব্লুয়ার। ওকে, ব্লার লেখা আছে, ব্লার। জাস্ট আপনি ব্লারে ক্লিক করে দিবেন। তো এরপরে আপনি যত বেশি করতে চান বা যত কম করতে চান এখানে হচ্ছে কমাবেন বাড়াবেন, বা পয়েন্ট আছে 32, 20, জাস্ট আপনি যেরকম মনে হয় সেরকম রাখবেন। ওকে, তারপর এখানে হচ্ছে কাজ হয়ে যাবে। জাস্ট এটা গুণে বা ক্রসে ক্লিক করবেন। তো দেখেন আমি আপনাদের দেখাই যে এই দেখেন আমার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্লার হয়ে গেছে। ও ফিল্টার লেখা আছে, জাস্ট ফিল্টারে ক্লিক করবেন। এখানে অনেক ধরনের ফিল্টার আছে, জাস্ট আপনি যেটা ভালো হয় সেই ফিল্টারটা সিলেক্ট করে দিয়ে দিবেন। তো এখন আমি দেখাই, হোয়াইট একটা ফিল্টার দিলাম, এই ফিল্টারটা কিন্তু আমার পরিবর্তন হয়ে গেছে। ওকে, পরিবর্তন হয়ে গেছে, জাস্ট হচ্ছে আমার এফেক্টসের সাথে অ্যাড হয়ে যাবে। দেন খুব ভালো একটা লুক কিন্তু আমার দিয়ে দিবে। এরপরে দেখেন এখানে হচ্ছে প্লাস আইকন আছে, এখান থেকে আপনি নানান ধরনের আপনার হচ্ছে জুম আউট ইন পাবেন। জাস্ট এখান থেকে আপনি অ্যানিমেশনটা দিয়ে দিবেন। তাহলে আপনার হবে কি, ভিডিও প্লে করার সাথে সাথে আপনার কিন্তু খুব সুন্দর একটা লুক দিবে, প্লাস অ্যানিমেশন আসার পরে কিন্তু ভিডিও প্লে হবে। তো এখন যদি পরে হচ্ছে রিভার্স যদি ইউজ করতে চান, আপনার ভিডিওর মাঝে যদি রিভার্স ইউজ করতে চান, জাস্ট যেটুকু ভিডিওটা রিভার্স ইউজ করতে চান জাস্ট সেটুকু সিলেক্ট করবেন, তারপর সিলেক্টে ক্লিক করবেন। তো এরপর কি করবে, এরপর লেখা আছে দেখেন রিভার্স। ওকে, এখানে লেখা আছে যে রিভার্স, জাস্ট আপনি কি করবেন, রিভার্সে ক্লিক করে দিবেন। ওকে, মানে ভিডিওটা সিলেক্ট করে আপনার এখানে লেখা আছে রিভার্স, জাস্ট সিলেক্ট করে এই দেখেন আপনার কিন্তু ভিডিওটা রিভার্স হয়ে যাবে। তো এই দেখাই আমি আপনাদের, এই দেখেন আমার কিন্তু ভিডিওটা রিভার্স হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি দেখাই আপনাদের, দেখেন খুব সুন্দর একটা মানে হচ্ছে ভিএফএক্স হয়ে গেছে। তো আপনি চাইলে এরকম সুন্দরভাবে ভিএফএক্স এডিট করতে পারবেন, প্লাস হচ্ছে খুব সুন্দর একটা গর্জিয়াস একটা স্লো মোশন কিন্তু আপনি দিতে পারবেন আপনার ভিডিওর লুকে। ওকে, তো খুব সহজেই কিন্তু আপনি দিতে পারবেন। তো এরপরে হচ্ছে দেখেন এখান থেকে বিজি আছে, তারপরে এই যে ফিলিপ লেখা আছে। তো ফিলিপ আপনার যদি ফিলিপ দেন তো জাস্ট মিরর আছে। তারপরে এখান থেকে অনেক ধরনের অপশন আছে যেগুলোর মাধ্যমে আপনি আরও জুম যদি লাগে তাহলে আরও জুম করতে পারবেন, বা এই যে জুম আউট, জুম ইন। ওকে, আপনি এখান থেকে জুম আউট ইন করতে পারবেন। জাস্ট পুরো ভিডিও দেখলে আপনি কিন্তু খুব সহজেই আপনি বুঝতে পারবেন, বাট একটু ট্রাই করলে আপনি খুব সহজেই কিন্তু পেরে যাবেন। তো দেখেন এরপরে কি করবেন, এরপরে হচ্ছে এই যে এই আইকন থেকে আপনার সেভে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। জাস্ট এখান থেকে ম্যানুয়াল থেকে আপনার এখানে 60 fps বা 15 fps রেখেবেন। তারপর এখানে সাপোজ 30 fps রেখে এক্সপোর্টে ক্লিক করে আপনি এক্সপোর্ট করে দিবেন। তো এক্সপোর্ট করে দিলে কিন্তু আপনার খুব সহজেই কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে, আপনি খুব সহজেই কিন্তু পেরে যাবেন। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যান এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।